নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বং নেচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো। যে চারিদিকে সবুজ মাঠ দেখতে পাচ্ছ, মাঠে এসেছি কিন্তু অন্য কারণে। বাবা আটল পেতেছে, সেই আটলে কতটা মাছ পড়লো তাই দেখতে এসেছি। আর এদিকে দেখো মেঘ কি সুন্দর লাগছে দেখতে, আর চারিদিকটা এত সবুজ সবুজ বলার মতো নয়, খুব সুন্দর। মানে সবুজে সাজানো তোমার দেশ, তো সেরকম একদম সত্যি খুব সুন্দর। চারিদিকটা সবুজ, চোখটা জুড়িয়ে যায় দেখলে। আর এদিকে মা আটল তুলে ফেলেছে, তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আর এই ছাতুগুলো আসার সময় দেখতে পেয়েছিলাম একজনের খড়ের গাদায়, তো সেখান থেকে তুলে এনেছি। আর এই যে দেখো আটল ঝাড়ছে, কতগুলো মাছ পেলাম সেটা তোমাদের পরে দেখো। তো মা ওদিকে আটল ঝাড়ছে আর আমি বাঁধের উপরে দাঁড়িয়ে আছি। মা বলছে কাদায় আর নামতে হবে না। তো আর এই প্রচুর রোদ, এখন বাজে 4:30, 4:30টার দিকে এসছি। আর একটু বেলা হলে যদি আসতাম তাহলে মাছগুলো একটু বেশিই পড়তো। এর বেলার দিকে এবার বাঁধের উপর দিয়ে আসতে না ভয় ভয় লাগে, কারণ এখন চারিদিকে শুধু জল আর জল, আর ধান গাছগুলো বড় বড় হয়ে গেছে। এবার যে বিষাক্ত সাপগুলো বা যাই হোক না কেন, ওই জন্যই তাড়াতাড়ি আসা। আর এদিকে দেখো চোর কাঁটা শাড়ির ভাঁজে ভাঁজে লেগে গেছে। এই তো জল যাওয়ার পথ এইটা। আর ওর ওই দিকটায় আটল পেতেছে, এটা পেতে আর দিয়ে চলে গেছে আর একটা আটল তুলতে। এই তুলেছে যেটা হাতে, ওটা দ্বিতীয় আটল। এতেও কটা মাছ পড়েছে। আর যে ছায়া দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখানোর জন্য এরকম করলাম। আর এখানে একটা জিনিস দেখানোর জন্য এই ছবি মানে কাছাকাছি গেলাম, কিন্তু দেখাতেই পারলাম না। ও আমার দেখে তাড়াতাড়ি দৌড়ে পালালো। বড় একটা ইঁদুর ছিল, যেটা তোমাদের দেখাতেই পারলাম না। আর এই যে এটা 3 নম্বর আটল তুলেছে। এখানে দেখো সেই খয়রা মাছ যেগুলো পুকুরের, সেইগুলোই পড়েছে। তরা মাছ পড়েছে, কাঁকড়া পড়েছে, আর লাঠা মাছ আছে, বেলে মাছের বাচ্চা আছে, এরকমভাবে অনেক রকম মাছ আছে। দেখছো? আর এই ব্যাগের মধ্যে কি আছে দেখবে? এই যে দেখো। আর ওদিকে কিন্তু জাল পাতা আছে। আসার সময় তোমাদের দেখানো হয়নি, যাওয়ার সময় দেখিয়ে দেবো জালটা। আর এদিকে দেখো শাপলা গাছ ভর্তি, এর মধ্যে আবার বিভিন্ন রকম পাতা আছে। বিভিন্ন রকম বলতে 2 রকম, একটা সবুজ একটা লালচে লালচে, 2 রকম শাপলা। আর এটা হচ্ছে খাল। আগের দিন ভিডিওতে যে খালটা দেখেছো, সেই খালের মাথা হচ্ছে এইটা। মানে আমরা এদিকে এসছি, আর আমরা যে ওদিকে গেছিলাম ওদিকে এখনও অনেকটাই খাল আছে। এই যে জল যাওয়ার পথ, এই জলটা খালেই যাচ্ছে মাঠ থেকে। আর সবারই তো একটু মানে তাড়া থাকে, আমাদের যেরকম সবার তাড়া থাকে, সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরতে হবে, ওদের এরকম। সেইভাবেই দেখতে গেলে বলা যায় যে ওরা বড় জলাশয়ের খোঁজ করছে মাছগুলো, তাই ওরা জলাশয়ের দিকে যেতে গিয়েই আর আটলের মধ্যে ফেঁসে গেছে। এই যে এর মধ্যেও খানিকটা রয়ে গেছে, তা কিন্তু ঘাস পড়েছে প্রচুর। এই যে এটা তোড়া মাছ। তোমরা কি বলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে, আমরা তো তোড়া মাছই বলি। আর এইদিকে মেঘটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, অপূর্ব। আর গাছগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে বলছিলাম না 2 রকম, এবার ভালো বোঝা যাচ্ছে, দেখো, দেখলে বুঝতে পারবে। তাই শাপলাগুলো ফুটেনি, ফুটলে আরও খুব সুন্দর লাগতো। এই তো সেই জাল, আর মা একটা মাছ পেয়েছে, কই মাছ। জালটা এখন দেখবে না, বাবা সকালবেলাই দেখবে জালটা। আর দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখন ধান গাছগুলো এরকম, কিন্তু আর কয়েকদিন পর দেখবে ধান গাছের যে সৌন্দর্যটা আরও একটু অন্যরকম হবে। আর এই দিকে চোর কাঁটাগুলো দেখো, শুধুই অপেক্ষা করছে কার শাড়িতে বেঁধে যাব। আর এই হচ্ছে আমাদের কাশবন। তো আবার বাঁধ বেয়ে বেয়ে চলে যাচ্ছি। আর এদিকে মাঠের দিকে, তো মানে গ্রামের দিকে বিশেষ করে চারিদিকটা পুকুর, ধান গাছ, মাঠ, এইসব নিয়েই ঘেরা। মাঠের দিকে আসলে আর বাড়ি যেতেই ইচ্ছা হবে না, মানে এত সুন্দর যে দেখতে লাগে মাঠটা। তো যেতে যেতে মা বললো কয়েকটা কলমি শাক তুলি, তাই মা তুলছে আর আমিও এদিকে কয়েকটা কলমি শাক তুলে নিলাম।
তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা না টেনে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো পানাগুলো দেখতে খারাপ লাগলেও, মানে পুকুর ভর্তি হয়ে গেছে এইভাবে খারাপ লাগলেও কিন্তু একটা একটা করে দেখতে খুব সুন্দর লাগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে